সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা সকলেই অবগত আছেন আমার প্রাণ প্রিয় মুর্শেদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহ হুজুর কেবলাজান মোহাম্মদী ইসলামের পুনরুজ্জাগরণের মহৎ অভিযানে নিজের পূর্ণ ৭১ বছরের হায়াতে জিন্দিগিতে সুখ স্বাচ্ছন্দ্য আর ভোগ বিলাসের মোহ ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম, নিরলস সাধনা আর অদম্য ত্যাগের আলোক স্তম্ভ রেখে দিয়েছেন। তিনি নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছেন, তার অমূল্য জীবন উৎসর্গ করেছেন আমাদের মতন তার আত্মার সন্তানদের পাপ মোচনের জন্য। আমাদের মুক্তি ও নাজাতের পথে আহ্বান করার জন্য আমাদের হৃদয়কে ঐশী আলোক ছটায় আলোকিত করার জন্যে। তার প্রতিটি শ্বাসে ছিল ঝর্ণা, তার প্রতিটি পদক্ষেপে ছিল মুক্তির দিশা। আপনারা আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহির আশিক, আপনারা তার সম্মানিত আশিকে রাসূলেরা। আপনারা আদব, বিশ্বাস, সাহস আর মহব্বতের অমলিন প্রদীপ শিখা জ্বালিয়ে আদবল মুরিদের রাস্তায় গোলামি করুন। দীর্ঘ সাধনার পথে আপনি বহু বছর ধরে তরিকার সবক গ্রহণ করেছেন, তবে আজ একটু বিবেকের কাঠগড়ায় ঘুমোতে যাওয়ার আগে নিজেকে প্রশ্নবিদ্ধ করে দেখুন। নিজেকে নিজে প্রশ্ন করুন, তরিকা নেওয়ার সময় কেমন ছিলেন আপনি? এত বছর দরবারে আসা যাওয়া করলেন, আমল করলেন, গোলামি করলেন, সাধনা করলেন, ফায়েজ খেয়াল করলেন, মিলাদ পড়লেন, তবে একবার ভেবে দেখুন, নিজের ভেতরের মানুষটাকে প্রশ্ন করে দেখুন। সাধনার এই দীর্ঘ জীবন পরিসরে আপনার ভেতরে কতটুকু রূপান্তর ঘটেছে? আপনি হয়ে উঠতে পেরেছেন কতটুকু আলোকিত মানুষ? যেদিন প্রথম দরবারে এসেছিলেন, ষড়রিপুর কোন বাঁধন আপনাকে জড়িয়ে রেখেছিল? কোন দোষ, চারিত্রিক কোন দুর্বলতা, কোন রিপুতাড়িত মানুষ ছিলেন আপনি? আপনার অন্তরকে কোন রিপু এত কাল গ্রাস করে রেখেছিল? এত বছর নামাজ, এত বছর সাধনা, এত বছর রিয়াজতের পরে সেই আত্মা আজ কি পরিশুদ্ধ হয়েছে? দরবারে যখন এসেছিলেন তখন আপনি যেসব রিপুর তাড়নায় তাড়িত ছিলেন, সেই রিপু কি আজকে মুসলমান হয়েছে? আপনার অন্তর কি পবিত্র হয়েছে? আত্মশুদ্ধি অর্জন হয়েছে কি আপনার? মনে করে দেখুন, আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজান বলেছিলেন, মুরিদ হওয়ার পরে যদি নিজের দোষগুলো দূর করতে না পারেন, তাহলে সেই মুরিদের কোনো মূল্য নেই। এই প্রসঙ্গে আল কোরআনে বর্ণিত সূরা আনকাবুত আয়াত ৬৯-এ রাব্বুল আলামিন ফরমান, আর যারা আমার পথে মুজাহিদি করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে দিশা দান করি।